২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬.৯৪%। এই সময় মাথাপিছু আয় বেড়ে হয়েছে $২,৫৯১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর চূড়ান্ত হিসাবে এই সব তথ্য উঠে এসেছে। প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪৩%। চূড়ান্ত হিসেবে তা বেড়েছে ১.৫১ পয়েন্ট। তবে প্রাথমিক হিসেবে গত অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪৩%। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় এই তথ্য জানায় বিবিএস। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, প্রাথমিক হিসেবে প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪৩%। তবে চূড়ান্ত হিসেবে তা বেড়েছে ১.৫১ পয়েন্ট। গত বছরের ৫ আগস্ট বিবিএসের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মহামারীর কারণে ১৯-২০ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন ৩.৫১% নেমে আসে। ওই অর্থ বছরে সরকারের প্রাথমিক অনুমান ছিল প্রবৃদ্ধি হবে ৫.২%। মন্ত্রী এই সময় জানান, করোনা মহামারীতে এই প্রবৃদ্ধি অনেকটাই মিরাকল। অন্যান্য দেশে জিডিপি আরও কমেছে, এর বিপরীতে বাংলাদেশে প্রায় ৭% প্রবৃদ্ধি হয়েছে। তিনি এই অর্জনকে দেশবাসীর জন্য উৎসর্গ করেছেন। মন্ত্রী আরও জানান, প্রাথমিক হিসেবে দেশের জিডিপির আকার ছিল $৪১১ বিলিয়ন, তা $৫ বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে $৪১৬ বিলিয়ন। আর চূড়ান্ত হিসেবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $২,৫৯১। প্রাথমিক হিসেবে মাথাপিছু আয় ছিল $২,৫৫৪। পরিকল্পনার প্রতিমন্ত্রী জানান, জাতীয় জিডিপির প্রবৃদ্ধি প্রমাণ করে যে রপ্তানি ও রেমিটেন্সের মতো খাতে অগ্রগতির ফলে আমাদের অর্থনীতি চাঙ্গা হয়েছে।